সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই সুপান্ত লিসা ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। ভোর 3:30 থেকে জাগা। চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাইয়ের দাঁতের যন্ত্রণা এত বেড়েছে। আজকে একটা কোনো ব্যবস্থা করতেই হবে। এইভাবে পেন কিলার খেয়ে বসে থাকলে তো হবে না, কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। যদি দাঁত থেকে ফিলিং তো করা যাবে না, যদি এর চেয়ে অন্য কোনো বা বেটার কিছু অপশান হয় সেগুলি কুড়িয়ে অন্ত রিলিভ করতে হবে না। ঠিকঠাক করে অফিস যেতে পারছে বা আমি তো পাচ্ছিই না, তারপরে ও তো যেতে পারছে না, এই নিয়ে একটু সমস্যাই হচ্ছে। দেখা যাক। ও বললো তুমি একটু জেগেই আছো, আমার এখন একটু ব্যথাটা কমেছে। আমি এলাম, ওই ঘর ছোটো ঘর পরিষ্কার করে এসেছি, মাসি ঘরটা পরিষ্কার করে এসেছি। ও বললো ঠিক আছে তুমি একটু বসো। আমি এখন তো ঠিক আছি, তাহলে আমি একটু চা করে আনি। ঠিক আছে তাহলে একটু আনো চা করে, আদা দিয়ে আনো, গলাটাও অবস্থা বসে গেছে। এটা বসেছে ওই ফ্রিজের ঠান্ডা জল খেয়ে খেয়ে। এই হলো কথা। আর সারাদিন কী করি না করি সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর মা ভাত খাবে, আর আমাকে গুলিয়ে দিয়েছে মা ইনশো। যেহেতু আমার শরীরটা তো দুর্বল, যেহেতু কড়া অ্যান্টিবায়োটিকগুলি তো এখনও আমার চলছে, সেই জন্য আমাকে দিল ইনশোরটা খেতে। ইনশোরটা খাবো। আমার ভালো লাগে না খেতে, কিন্তু এত দাম দিয়ে এনেছে, পয়সা দিয়ে, না খেলে কি হবে বলো। বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো একটু রান্নাঘরের দিকে। ঠিক আছে চলো যাওয়া যাক। আজ বানাচ্ছি এগ বিরিয়ানি। সে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, ডিমগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কুচি, বেশি না অল্প। ঠিক আছে চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার অলমোস্ট এগ বিরিয়ানি হয়ে গেছে। এবার এটাকে দমে বসাবো। আমার বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে বহুবার দেওয়া আছে, এটা ওই জন্য আর শেয়ার করলাম না। ঠিক আছে, এবার দমে বসাচ্ছি। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ওর ওপরে এটাকে দমে বসিয়ে দেবো। ফাইনাল লুকটা কেমন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা চান করে আবার চলে এলাম, একেবারে সিঁদুর টিঁদুর করে চলে এলাম। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চের মেনু তো তোমরা অবশ্যই জানো, একবার শেয়ার করে নেব। চলো আজকে দুপুরের মেনু এই দেখো, বিরিয়ানিটা একদম দমের থেকে নামিয়ে এনেছি, আর এদিকে স্যালাডটা কেটে নিয়েছি, কি সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি। ঠিক আছে চলো, এবার খেতে দিয়ে কেমন রেজাল্ট আসে তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিও শেয়ার করো। ফ্রেন্ডস, তোমরা জানো যে আজকে দিদিভাই একটা ঘরোয়া বিরিয়ানি করেছে। ঠিক আছে, তো এই জাস্ট খেলাম, একটা বাইট নিলাম। ঠিক আছে, জাস্ট অসাম হয়েছে বিরিয়ানি। ঠিক আছে, আর এটা এমনভাবেই করা হয়েছে যাতে আমাদের রাতেও থাকে, কারণ মা তো যেহেতু বাড়িতে নেই। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, এ দেখো আমরা সবাই মিলে লাঞ্চে বসে গেছি। এই যে ঠিক আছে, তো এই বিরিয়ানি একটা বাইটস নিয়েছি। ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। এই যে
রিভিউ দিয়ে দিয়েছে মা আমার ঘরোয়া রান্না বিরিয়ানি অসাম। ঠিক আছে। এবার দেখো আমার দিদিভাই এটা পুরোটা করেছে না শুধু এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি, কিন্তু ঘরে নিজের মন থেকে করলে সে আন্ডা বিরিয়ানি বলো, আলু বিরিয়ানি বলো, মটন চিকেন যেটাই হবে সেটা একটা অসাধারণ লাগে। যাক, হেভি হয়েছে। এবার লাঞ্চটা করে নিই, তারপরে পরে তোমাদের দিদি আসবে। বন্ধুরা লাঞ্চ তো কমপ্লিট। হ্যাঁ, যেহেতু আমি বজরংবলীটা রেগুলার বেসিস পড়ি, বজরংবলী টিকা আমার সাথে থাকবে। আর নিজে খেতে নিজে রান্না করে নিজে বলা উচিত নয়। মা তোমাদের দাদাভাই তো বললোই, বিরিয়ানিটা খেতে জাস্ট অসাম হয়েছে। কিছু সময়ের মধ্যে আমি বিরিয়ানিটা কমপ্লিট করেছি। আমার ঘরে তৈরি মশলা সবসময় রেডি থাকে। ওটা আমার নিজে হাতে বানানো একটা মশলা আছে, সেটা আমি নিজে রেডি করে রাখি। আর যাক, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কালার, এগুলি তো আমার অ্যাভেলেবেল সবসময় থাকে। বাসমত মানে যে দেরাদুন রাইস, সেটাও থাকে। ঝটাপট বিরিয়ানিটা করে নিচ্ছে। যে করছি এগ বিরিয়ানি। এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আজ করেছি এগ বিরিয়ানি। এটারও যে এত সুন্দর রেজাল্ট ভাবতে পারিনি, এত হালকা পাতলার মধ্যে হয়েছে। তোমাদের দাদাভাই বলছি এটা দিয়ে তোমার রাতে কি 3 জনের হবে? এখন অলমোস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নাহলে ভেবেছিলাম রাতের বেলায় কমপ্লেন মাছ করবো মেথি ফোড়ন দিয়ে, দরকার নেই। যা রান্না বান্না আছে তা দিয়ে এটা দিয়ে একদম ফাটাফাটি চলে যাবে। ঠিক আছে, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। শরীরটা ভীষণ খারাপ লাগছে, গলা ভেঙে গেছে। সব থেকে মেন যে আমার ব্রেস্টের প্রবলেমটা হচ্ছে, যে জ্বালা পোড়া করছে। ঠিক, কেন দাদাভাই একটু কথা বলবে? হ্যাঁ, তোমরা তো বিরিয়ানির কথা শুনলেই, মাও যা বলেছে আমিও তাই। তো খেতে তো আসামি হয়েছে। আরও একটা জিনিসটা প্রবলেম হচ্ছে, উজ্জীবনে একটা ব্রেস্টে যেটা পুড়ে গেছিলো, ঠিক আছে, সেটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে। মানে মানে যেটা ইনার বলে, ঠিক আছে, সেটাও পড়তে পারছে না, ঠিক আছে এখনও। তো ব্রেসিয়ার যেগুলো আছে, যেটাই হোক, মানে তোমরা বুঝে নেবে যেটা পড়া, সেটাও পড়তে পারছে না, ঠিক আছে। তো এমনি ডাক্তারের কাছে তো কথা হয়, তো ডাক্তার বলছে ওই জায়গাটা চাপ দিলে কি মানে শোকাতে আরও টাইম লাগবে, আরও কষ্ট হবে, আরও ব্লিডিং হবে। তো যাই হোক, এটা তো একটা পার্ট। আর একটা হচ্ছে কি হচ্ছে, যেটা আমার দিকের একটা সমস্যা দাঁড়িয়েছে, আমার দাঁতের, যেটা অলরেডি বলেছিল, ঠিক আছে। ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, ডাক্তার বলছে একটু টাইম লাগবে, কারণ এই জায়গাটায় মানে ভিতরটা সুইলিং হয়ে আছে। আর সমস্যাটা কি হচ্ছে, দাঁতের ব্যথায় মানে অনেক অনেক ব্যথা আছে না শরীরে, যেগুলো হয় বেসিক্যালি রাত্রিবেলা করে দেখবে মনে হয় একটুখানি বেড়ে ওঠে বা কিছু, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, রাত্রিবেলা কেটে যাচ্ছে, কিন্তু ওই ভোরের দিকে না 4টে সাড়ে 4টের দিকে ঘুম ভেঙে যাচ্ছে। এবার দেখো, এটা 4টে সাড়ে 4টের দিকে ঘুম ভেঙে গেলে না, নর্মালি সারাদিন কিন্তু ঘুম হয় না। এবার কি সারাটা দিন কিছু না কিছু কোনো কাজ তো থাকেই। লাঞ্চের পর একটু হয়তো তখন রেস্ট নিতেই হয়, কারণ নাহলে শরীর টানে না। এটাই হয়েছে ব্যাপার। ঠিক আছে, চলো আবার স্যার তোমাদের দিদিভাই আসবে। তোমার দিদিভাই কে দিচ্ছে না? আচ্ছা, তোমাদের দিদিভাই এখন গলার খুব ব্যথা হচ্ছে, ঠিক আছে, তো আমি ওই জন্য কথাটা বললাম। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের একটু ডিস্টার্ব করতে, আড্ডা দিতে। সন্ধ্যা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গরমা গরম চা করে নিয়েছে, এখন একটু চাটা খেয়ে নেব। আর মায়ের বড় ঘরের এসিটা একটু ডিস্টার্ব করছে, সেটা নিয়ে পর্যবেক্ষণ করা চলছে। এটাই চলছে। আর এই ঘরে এসিটা এখন নর্মাল অবধি ঠিক আছে আপাতত, সবই সার্ভিসিংয়ের দরকার আছে। মানে ফ্যান ছাড়া, উইদাউট ফ্যান ছাড়া এসির হাওয়াটা ঠিকঠাক খেলছে না। ঠিক আছে, চলো একটু চাটা খেয়ে নিই, আবার আসা যাক। এই যে বন্ধুরা, আবার বসে আছি, একটু টিভি দেখছি। এই যে দেখো, এই টিভিতে হচ্ছে কি সিরিয়াল, এটা পরশুরামটা দেখছি। আর তো টিভির চান্স পাবো না, 22 মাস থেকে IPL স্টার্ট। মোটামুটি আমাদের 1.5 মাসের মতন টিভির থেকে আমরা বহিষ্কার। তোমাদের দাদাভাই দেখবে, তাই প্ল্যানিং করছিলাম যে যদি আমার ছোটো ঘরে টিভিটা লাগানো যায় একটা। দেখো, সত্যি কথা বলতে টিভি আমি লাগাতে চাই না, যখন দেখারও এই ঘরে এসেই দেখি। কারণ এখন তো কিছু করার নেই, মনে হয় লাগাতেই হবে, কারণ ও তো ছাড়বে না।
আর ফোনে দেখার মতো মানে মায়েরও পাওয়ার খুব, আমারও চোখের পাওয়ার প্রচণ্ড। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে পরশুর আমরা দেখি 8:30টার সময় আমাদের এই রিজেন্ট পার্কে ডাক্তারের কাছে গেছিলাম আমার দাদাভাই দাঁতের জন্য। ওষুধ চেঞ্জ করে দিল। ওই ওষুধগুলো খেলে গ্যাস হচ্ছিল, অফিসটা তো যেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, চেঞ্জ করলো, দেখা যাক কি হয়। তোমরা কালকে আপডেট পাবে অবশ্যই কালকের ভিডিওতে। আর কি বলবো, আর রাতে আমি আর তোমাদের দাদাভাই বিরিয়ানি খেয়ে নেবো। মা বললো ভাত খাবে, আর মাকেও আমি জোর করব না, কারণ এটা আমার ওই বাড়ির মাও বলে যে দিদির তো বয়স হয়েছে, মানে এই মায়েদের তো বয়স হয়েছে, এত রিচ খাওয়া না হলে মাকে পাতলা কাতলা মাছের ঝোল দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে ঝোল দেওয়া আছে কাতলা মাছের, ওটা যদি মা খেতে ওকে দিয়ে দেবো, আর পটল আলু তরকারি দিয়ে দেবো। আর বিরিয়ানি যদি খেতে চাই অবশ্যই দেবো, কেন দেবো না। তা আমরা বিরিয়ানি খাবো, যখন খাবার করবো, খাবার গরম করবো, তোমাদের সাথে অবশ্যই আসবো, তোমাদের একটু আপডেট দিয়ে দিই, তখন তোমরাও ভাবতে পারো কি হলো না হলো। সেই জন্য ঠিক আছে, চলো। এই ফিরলাম, সব ফিরে চেঞ্জ করে একটু গায়ে জল দিয়ে নিলাম, মানে জল দিয়েও তো হাত মুখটা ধুয়ে নিলাম। এই নাইটিটাই পরে নিয়েছি, কারণ বাইরে যেহেতু যাওয়া নেই, আর এসির মধ্যে সারাদিন রয়েছি, আর মানে ঘামানোর তো ওইসবের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, চলো আবার পরে আসছি। জল দেওয়ার পালা। যাই হোক, তোমরা তো রেগুলার বেসিস জানো আমি গাছে জল দিই, আর নতুন করে কিছু দেখানোর নেই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কামনাই করি। গুড নাইট সুইট ড্রিমস, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আমার মেয়ে ব্লগটা শেষ করে দিয়েছিল, আমি আবার একটু চালু করলাম। দেখো আমার সোনা মেয়েটা একটু খিদে পেয়েছে, পাগলি তো, পাগলি একটু খিদে পেয়েছে, খাচ্ছে। তোমরা ওকে আশীর্বাদ করো গো, চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দাও। বোকা হবা মেয়ে তো, তোমরা প্রচুর ওকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করিয়ে সাবস্ক্রাইব করে ও চ্যানেলটাকে দাঁড় করিয়ে দাও। মেয়েটা খুব ভালো গো। ঠিক আছে বন্ধুরা, ও ভিডিওটা শেষ করেছিল, আমি এবার করলাম, ও খেয়ে উঠে আবার একটু ব্লগটা এন্ড করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আসছি।